হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর অর্থাৎ কলেজীয় স্তরে যারা পাস আউট করেছো বা গত বছর তোমরা যারা মোবাইল ফোনের জন্য আবেদন করেছো, তোমরা অনেকেই কমেন্টে বা মেসেজে জানাচ্ছ যে আমাদের যে কেওয়াইসি, ঠিক আছে, কেওয়াইসি আমাদেরকে কী করতে হবে, অর্থাৎ কীভাবে করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে। আমি গত ভিডিওতে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি। যদি কেওয়াইসি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে, অর্থাৎ তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যদি কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না, টাকাটা আটকে যাবে। তো কেওয়াইসি আপডেটের জন্য তোমাদেরকে নিয়মিত তোমাদেরকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে তোমাদেরকে যে ভোটার আইডি কার্ড এবং প্যান কার্ড জেরক্স নিয়ে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে দিলে কিন্তু হয়ে যায়। আমি এটা মাত্র ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদেরকে বলছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আছে, ঠিক আছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরই অসুবিধা হচ্ছে, অন্যান্য ব্যাংকের সেরকম একটা অসুবিধা হচ্ছে না। এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যাদের অ্যাকাউন্ট আছে, যদি কেওয়াইসি একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্ম ফিল আপ করে সেটার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে দিলেই কিন্তু তোমাদের কেওয়াইসি হয়ে যাবে জমা দিলে। তো আমি সেটাই বলছি যে তোমরা প্রথমত ব্যাংকে যাও, ঠিক আছে। ব্যাংকে যাওয়ার পর তোমাদেরকে যদি ফর্ম দেয় তাহলে ফর্মটা ফিল আপ করে জমা দাও, যদি ফর্ম না দেয় তাহলে ভোটার আইডি কার্ড এবং তোমাদের যে প্যান কার্ড, সেই প্যান কার্ড এই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে, ঠিক আছে, সেটাকে জমা দিতে হবে। তার পাশাপাশি আধার কার্ডটাও নিয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আমি এটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যারা অ্যাকাউন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি। এবং যারা এখনও আপডেট করোনি কেওয়াইসি আপডেট, খুব শীঘ্রই কেওয়াইসি আপডেট করে নাও। যদি কেওয়াইসি আপডেট না করো তাহলে কিন্তু তোমাদের মোবাইল ফোনে টাকা ঢুকবে না, ঠিক আছে। যদি কেওয়াইসি আপডেট নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানতে পারো। ধন্যবাদ।